আজকের এখানে এই কর্মসূচি পালনের মূল লক্ষ্য হলো এই খুনি, ঘাতক, জবরদখলকারী অবৈধ ইউনূসের পদত্যাগ দাবি এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বাংলাদেশে এই অবৈধ সরকার বাংলার মানুষ মানে না এবং এই ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করবার চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ রুখে দেবে। আছে দখলদার ইউনূসের হত্যাযজ্ঞ, লুটপাট, অত্যাচার, নিপীড়ন আজকে চরম পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ একটি অন্ধকারে চলে গেছে। বাংলাদেশের কোনো উন্নয়ন নাই, সকল উন্নয়ন আজকে অন্ধকারে চলে গেছে। বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে সন্ত্রাস চলছে এর বলার কেউই নাই, কারণ মিডিয়ার গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ শিক্ষকদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যেখানে এর প্রতিবাদ করা হচ্ছে সেখানে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এর প্রতিবাদে সমগ্র দুনিয়ার প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে বিক্ষোভে ফেটে পড়েছে। তার প্রমাণ হচ্ছে আজকে এই লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে এই ওয়েস্টমিনিস্টার পর্যন্ত হাজার হাজার প্রবাসীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যে প্রতিবাদ করেছে এই দখলদার ইউনূসের বিরুদ্ধে। আর অল্প কিছুদিনের মধ্যে আমরা মনে করি এই ঢেউ বাংলার মাটিতে লেগেছে এবং বাংলার 18 কোটি মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং বাংলার মানুষ অপেক্ষায় আছে কবে দেশরত্ন শেখ হাসিনা বাংলায় ফিরে আসবেন। এবং এখন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ব্রিটিশ এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং আন্তর্জাতিক সম্প্রদায়, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সকলকে আমরা জানান দিতে চাই, বাংলাদেশে ফ্যাসিস্ট খুনিস ইউনূস রেজিমের আন্ডারে আজকের বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আজকের বাংলাদেশ প্রেস ফ্রিডম আন্ডারে থাক। আজকের বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার একবারে নিপতিত হয়েছে। ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। নো ল অ্যান্ড অর্ডার, এনার্কি এবং মব ভায়োলেন্স এসকেলেটেড। আমরা আজকের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিজিনিয়াস গ্রুপকে যে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় দাস এখনো জেলের মধ্যে। আমরা সকল এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাইনরিটি গ্রুপকে যে অরাজকতার মধ্য দিয়ে ইউনূস রেজিম যে জ্বালাও প্রয়োগ করছে তার প্রতিবাদ করতে চাই। আজকের মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদ করতে চাই। আজকের প্রেস ফ্রিডম আন্ডারে থাক। আজকের 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা রয়েছে, ক্রিমিনাল মামলা রয়েছে। আজকের প্রায় 14 জন রেনাউন্ড সাংবাদিক আজকে জেলের ভিতরে। আমরা বিভুরঞ্জন সরকার, তুহিন সহ অনেক সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এনার্কি এবং মব ভায়োলেন্স এসকেলেটেড। আমি বারবার বলছি, আজকে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে আজকে নিরীহ মানুষ, সাধারণ মানুষ এবং যারা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের কোন কর্মী বা সাধারণ মানুষদেরকে তারা হত্যা করছে। আজকে রাত্রে হত্যা করা হয়েছে মাদারীপুরে, কালকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যার প্রতিবাদ চাই এবং আমরা অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে জানান দিতে চাই, আমরা এই ইউনূস রেজিমের অবিলম্বে পদত্যাগ চাই। খুনি, দখলদার, অবৈধ, সাংবিধানিক ও নির্বাচিত ইউনূস রেজিমের অবিলম্বে আমরা পদত্যাগ চাই। আমরা দেখেছেন প্রবাসী বাংলাদেশকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ সহ ছাত্রলীগ প্রতিটা সংগঠন এবং প্রবাসীরা বাঙালি এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা ডেমনস্ট্রেশন দিয়েছি। অতি সত্বর বাংলাদেশের মাটি থেকে এই স্বৈরাচার খুনি ইউনূসকে বিতাড়িত করার জন্য আজকে আমাদের এই ডেমনস্ট্রেশন। এই সভা থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত ইউনূস সরকার গতি থেকে নামছে আমার আন্দোলন চলবে এবং আজকেই আমরা যুক্তরাজ্যের মাটি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই বাংলা লন্ডনের মাটিতে এই অবৈধ সরকারের যারাই আসবেন এবং এনসি যারাই আসবেন আমরা তাদেরকে বিতাড়িত করবো। জয় বাংলা, জয় বাংলা।